আসসালামু আলাইকুম। ইয়াজিদি একটা ধর্ম আছে। সেই ইয়াজিদি ধর্মে ওরা নির্দিষ্ট একটা দিন তাদের বাৎসরিক উৎসব হিসাবে নেয় যে এই দিন তারা খাওয়া-দাওয়া করে, ইবাদত বন্দেগি করে। তারা বলে ওই সময় ফেরেশতারা নেমে আসে উপর থেকে। বুঝতে পেরেছেন? ফেরেশতারা নেমে আসে। তো বর্তমানে আমাদের জামাত দাবি করছে যে তাদের ওই জনসভায়, তাদের আন্দোলনে ফেরেশতারা যুক্ত হয়। এমনিতেই তো তারা জান্নাতের টিকিট বিক্রি করে। তাদেরকে কেউ সমালোচনা করলেই তারা নাস্তিক, কাফের, মুরতাদ ট্যাগ দিয়ে দেয়। তো বর্তমানে যে মেটিকুলাস ফ্যাসিজম চলছে, এই মেটিকুলাস ফ্যাসিজমের আমলে কত কথা যে ভাই শুনতে হচ্ছে আর কত কিছু যে দেখতে হচ্ছে। এই যে তারেক রহমান যে খালাস পেলেন, খালাস পেলেন অর্থ আসলে কিভাবে খালাস পেলেন সেটা একটু বলা দরকার না? সেটা হচ্ছে মু এই আপনার ডিউ প্রসেস ফলো করা হয় নাই এই কেইসে। আ মূলত আ বন্দি অবস্থায় তার কাছ থেকে জোরপূর্বক স্টেটমেন্ট নেওয়া হয়েছে, সম্পূরক আম আ চার্জশিট ইত্যাদির কারণে এটা ডিউ প্রসেস ফলো করা হয় নাই। তাই যারা ছিল সব খালাস হয়ে গেছে। তাহলে সব যদি খালাস হয়ে থাকে তাহলে কি উপর থেকে ফেরেশতা নেমে এসে, নাইলে জিন নেমে এসে, নাইলে পেত্নী কতগুলি নেমে এসে ২১শে আগস্ট গ্রেনেড হামলা আক্রমণ করিয়েছিল? ঘটনা তো ঘটেছিল। মানুষ তো মরেছে। আইভি রহমান তো মরেছে। তাই না? অনেকে আহত হয়েছে। অনেকের শরীরে এখনো বুলেট ছড়া নিয়ে ঘুরছে। তাহলে ওই আক্রমণগুলো কে করেছিল? ইবলিস, ইবলিসের বংশধর। কারা করেছিল? জিন। তাহলে কে এই মামলা শেষ? দেখেন ভাই, আমার প্রিয় দল বিএনপি। বিএনপিকে বাঁচানোর জন্য কথা যেমন বলি, ঠিক তেমনি আওয়ামী লীগকে বাঁচানোর জন্য কথাগুলো বলি। কারণ এই দলের নেতা-নেত্রীরাই দল দুটোকে ক্ষতি করে চলেছে। আওয়ামী লীগ তো সাফার করছে তাদের ওই সকল মন্ত্রী এবং এমপিদের দুর্নীতি, শয়তানি ইত্যাদির কারণে। এখন বিএনপিও সেই পথে হাঁটছে। এই তারেককে বিএনপির নেতা বানালে তার আল্টিমেটলি বিএনপির মহা ক্ষতি হবে, যে ক্ষতিটা পূরণ বিএনপি করতে পারবে না। আওয়ামী লীগ অত্যন্ত শক্তিশালী একটি রাজনৈতিক দল, যেই দলটি বহু বছর, বহু কাল পরিক্রমার ভিতর দিয়ে গেছে। বহু ঘটনা দুর্ঘটনার ভিতর দিয়ে গিয়েও দলটা কিন্তু দাঁড়িয়ে আছে। যে দলটি বাংলাদেশকে জন্ম দিয়েছে। সেই দলও কিন্তু নেতাদের কুকর্মের কারণে দলটি ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই না? সেখানে এই বিএনপিও তারেককে নেতা বানালে ওই পথেই হাঁটবে। হাওয়া ভবনকে মানে বিএনপি স আনুষ্ঠানিক সরকারি রূপ দেবে। এর জন্যই আমি কথা বলি। আমার প্রিয় নেতা জিয়াউর রহমান, আমি বঙ্গবন্ধুকে অনেক ভালোবাসি। তাই আমি চাই বাংলাদেশে সুষ্ঠু গণতান্ত্রিক প্রক্রিয়া আসুক। মেধার প্রকৃত রাজনৈতিক মেধার মূল্যায়ন করা হোক। চামচাদেরকে দূরে রাখা হোক। এখন এই তারেকের এই রায়ের পক্ষে বর্তমানে মানে দেখবেন যে বিশেষ করে সাধারণ গ্রাসরুট লেভেলের মূর্খ আ যারা বিএনপির কর্মী বা নেতা তারা খুব বেশি চিৎকার করে। বলে, "সাবাস! মাশাআল্লাহ ফাটায় ফেলাইছে। তারেক মুক্ত।" এবং তারেকের বিরুদ্ধে কোনো কিছু প্রমাণ করা যায় না। এই ধ্বনিগুলি দিবে। কারণ এরা কোনদিন বিএনপির সংবিধানটাও পড়ে দেখেনি। জিজ্ঞেস করবেন যে বিএনপির সংবিধানও পড়ে দেখেনি। এই বিএনপি তো জনসমর্থনে চলে বলে। নাহলে সাংগঠনিকভাবে এই দলটা আমার প্রিয় দল হলে কি হবে? একেবারে দুর্বল এবং ফালতু। সাংগঠনিকভাবে অত্যন্ত ফালতু হচ্ছে বিএনপি। বিএনপি এই সাংগঠনিক দুর্বলতার জীবনও কাটাতে পারেনি। এখন এই তারেকের এই মামলাটার মূল বিষয়টা কি? তারেক কি নির্দোষ প্রমাণিত হয়েছে? ভাই, প্রমাণ প্রক্রিয়াই তো হয় নাই। প্রমাণের প্রক্রিয়াই তো চালু হয় নাই। কারণ হচ্ছে এই ডিউ প্রসেস এর নামে আদালত তো একেবারে মামলাটাই ছুঁড়ে ফেলে দিল। তো মহামান্য আদালত যে মামলাটি ছুঁড়ে ফেলে দিলেন, তাহলে কি এখান থেকে তো নিশ্চয়ই আসমান থেকে জিন বা ফেরেশতা নেমে এসে তো এই ঘটনাটা ২১শে আগস্ট গ্রেনেড হামলা হয় নাই। এটাতে একটা অবজারভেশন এ কি বলেছেন আব আ আদালত সেটা অবশ্য পড়ার অপেক্ষায় আছি আমরা।
দেখেন বর্তমানে এই আসিফ নজরুল এবং ইউনূস সরকারের আমলে জুডিশিয়াল পারসিকিউশন চলছে। ডিউ প্রসেস না, জুডিশিয়াল প্রসিকিউশন না, পারসিকিউশন চলছে। অর্থাৎ বিচারিক প্রক্রিয়াকে নিধনের হাতিয়ার করেছে বর্তমান ইউনূস সরকার। এখানে যে ক্যাঙ্গারু একটা ট্রাইব্যুনাল করেছে না, আমি দেখেন যারা আওয়ামী লীগের অন্যায় করেছে এত বছর, যারা দুর্নীতি করেছে, যারা দুঃশাসনে জড়িত ছিল, তাদের শাস্তি হোক। কেন হবে না? হোক। কিন্তু তাজুলের মতো যুদ্ধাপরাধীদেরকে ডিফেন্ড করার একজন লয়ারকে দিয়ে বিচার করতে হবে? বা এই বিচারকদের ভিতরে তো একজন জাতীয়তাবাদী আইনজীবী করত। এইভাবে পলিটিক্যালি মোটিভেটেড আদালত কি ডিউ প্রসেসে ফেয়ার ট্রায়াল আওয়ামী লীগকে দিতে পারবে? শেখ হাসিনাকে দিতে পারবে? আনসার ইস নো, নো, দিতে পারবে না। আমি শেখ হাসিনাকে পছন্দ করি বা করি না সেটা ইম্পোর্টেন্ট না। ইম্পোর্টেন্ট হচ্ছে আমার চরম শত্রু। শেখ হাসিনা তো দূরের কথা, চরম শত্রু। সেও অন্যায়ের প্রক্রিয়ার শিকার হোক এটা আমি চাইব না। এটা আমি চাইব না। কারণ আইন পেশায়ও আমি এটা শিখেছি। যখন আইন পড়াশোনা করেছি দেশে বিদেশে আমি এই জিনিসটা শিখেছি। সেটা কি? I may not like your opinion, but I'll give my right to give you I'll give my blood to give you the right to express your opinion. এটা হচ্ছে আমার অবস্থান। এবং আপনি আমার ক্লায়েন্ট হলে ভাই আমি আপনাকে ডিফেন্ড করব। আপনার সাথে আমার পার্সোনাল শত্রুতা হলেও আমাকে যদি লয়ার হিসেবে নিয়োগ করা হয় I will defend you at the best of my ability. এবং আমি মনে করি অবশ্যই আওয়ামী লীগ বর্তমানে জুডিশিয়াল প্রসিকিউশন এর শিকার হচ্ছে। যাকে তাকে খালাস মানে ধরে নিয়ে এসে মামলা দিয়ে দেওয়া হচ্ছে। যে এগুলি সব হচ্ছে আপনার মার্ডার কেস। যাকে তাকে মার্ডার কেস, যাকে তাকে মার্ডার কেস। শত হাজার মানুষকে মার্ডার কেস দেওয়া হচ্ছে। এতে করে মার্ডার কেসের বিষয়টাকে হালকা করে ফেলা হচ্ছে। এটা একটা মানে ছেলের হাতের মোয়া হয়ে গেছে আরকি। যাকে তাকে মার্ডার কেস দিয়ে দেওয়া হচ্ছে। এটা আদালত প্রক্রিয়াকে হাস্যকর বানিয়ে ফেলা হয়েছে। আদালতে নিয়ে গেলে আদালতের দরজার ভেতরে পেটানো হচ্ছে মানুষদেরকে। এটা কি ভাই? এটা কি ধরনের আদালত প্রক্রিয়া আসিফ নজরুল কায়েম করল? এই ছাত্র আসিফ নজরুল। আসিফ নজরুল শিক্ষকের মর্যাদা আর নাই তার। সে তো বাংলাদেশের সমস্ত ইতিহাস ব্রেক করে ছাত্রদের কাতারে নেমে সে একা ছাত্র হয়ে গেছিল, লাফাচ্ছিল। মনে নেই? সে ছাত্র হয়ে গেছে তো। কারণ যখন ছাত্রনেতা হিসেবে কাজ করা দরকার ছিল ৯০ অভ্যুত্থানে, তারা আমরা হারিকেন দিয়েও খুঁজে পাই নাই। এখন সে এই ছাত্রদের বাচ্চা পোলাপানদের সঙ্গে সে সিনিয়র ছাত্র হিসেবে কাজ করেছে। এই এই লোকটা বাংলাদেশের আদালতকে ধ্বংস করেছে। ঠিক উল্টো দিকে সমস্ত আবার বিএনপির বিরুদ্ধে যত মামলা ছিল সেটাও একেবারে দৈবতক্রমে সব খালাস হয়ে যাচ্ছে। এটা তো ঠিক না ভাই। এটা তো ঠিক না। হঠাৎ করে আকস্মিক সব মামলা-টামলা মকুব। আপনি কি মনে করেন না বাবর জড়িত ছিল? যে বাবর কিনা বসুন্ধরার কাছ থেকে কোটি টাকা ঘুষ খেয়েছিল। ঘুষ খেয়ে বসুন্ধরার পোলাকে মালিকের সোবানের পোলাকে ছেড়ে দিয়েছিল। হ্যাঁ? এটা ও কিছু খায় নাই। আপনারা তাই মনে করেন? এ তো করাপ্ট লোক। এখন দরবেশ হলে কি হবে? বাবর তো এখন দরবেশ হয়ে গেছে। দরবেশ হলে কি হবে? এই যে কত বড় ক্রিমিনাল লুকিং ফর শত্রু এটা তো আমরা জানি। এখন এই বাবরের সাথে তারেকের সখ্যতা ছিল না, তাই না? ২১শে আগস্ট গ্রেনেড হামলা যারা করেছিল, তারা শক্তিশালী না। এটাকে আপনার বুঝতে রকেট সায়েন্টিস্ট হওয়ার প্রয়োজন লাগে। ২১শে আগস্ট গ্রেনেড হামলা যারা করেছিল, তারা অবশ্যই অত্যন্ত শক্তিশালী ছিল। শেখ হাসিনা উম আ নিজে ভিকটিম এবং উনি কিন্তু আপনি উনাকে না দেখতে পারেন, ডাজন্ট ম্যাটার। আপনি ওকে অপছন্দ করেন, ডাজন্ট ম্যাটার। বাট এভরি পারসন হ্যাজ দ্যা রাইট ফর ডিউ লিগ্যাল ডিফেন্স। এখন শেখ হাসিনা একমাত্র তারেককেই টার্গেট করত। আর বিএনপির উপরে তার চরম ক্ষেপার কারণ হচ্ছে এই তারেক। খালেদা জিয়ার সঙ্গে তার সম্পর্ক চরম খারাপ হওয়ার কারণ হচ্ছে এই তারেক এবং ২১শে আগস্ট গ্রেনেড হামলা। এই ২১শে আগস্ট গ্রেনেড হামলার কোনো বিচার হবে না? এটা কি মেনে নেওয়া যায়? তারেক হি জাম্পড বেইল। সে বিদেশে গেছে তো গেছে। আর আসার নাম নাই। তাকে ট্রায়াল ইন অ্যাবসেন্সিয়া হয়েছে। এবং তার ব্যাপারে যেটা ছিল যে চোরের মন পুলিশ। যতক্ষণ পর্যন্ত রায় না হবে উনি আসবেন না। স্যারে আসবে না। স্যারই বিদেশ থেকে আয়াত নাযিল করবেন। উনি আয়াত নাযিল করে দল চালিয়েছেন। দল সাংগঠনিকভাবে দুর্বল হয়ে গেছে। এখন আওয়ামী লীগ নাই বলে এটার কথা শুনছে। নাহলে বিএনপি তো পাত্তাই পেত না আওয়ামী লীগের কাছে। তো এখন ওখান থেকে উনি আয়াত নাযিল করে দল চালাচ্ছেন। হ্যাঁ, এখন দাবি করেন উনি শেখ হাসিনাকে ফেলে দিয়েছেন উনার দল। ফাইজলামির আর জায়গা পান না। সুতরাং এই তারেক সে জানে ডিজিএফআই, এনএসআই এবং মানে আর্মির কাছে সবার কাছে সিরিয়াস
এভিডেন্স আছে তার ইনভলভ থাকার এবং সে রিস্কটা নেয় নাই। কিন্তু এখানে তো সে না ১০ ট্রাক অস্ত্র মামলার বিষয়টা তো অমীমাংসিত রয়ে গেছে। ১০ ট্রাক অস্ত্র মামলায়ও একইভাবে বোধহয় তারেকের খালাস দিয়ে দিবে। তো তাদের পরিকল্পনা হচ্ছে যে তারেক যদি নাও আসতে চায় তাহলে ওই আপনার একটা বাই ইলেকশন নির্বাচনে যাবে। কোন একটা জায়গায় বাই ইলেকশন করে আবার তারেককে নিয়ে আসবে। এটাও তাদের পরিকল্পনায় আছে বলে অনেকের কাছে শুনতে পাচ্ছি। কিন্তু তারেক যদি বিএনপির কর্ণধার হয়, বিএনপির প্রাইভেট লিমিটেড, তারেকের পরে তারেকের বউয়ের পরে তারেকের মাইয়া, আবার আমরা ওই পরিবারতন্ত্রে পড়ে যাব। আর তারেকের এই ২১ আগস্ট গ্রেনেড হামলার ব্যাপারে ট্রায়াল ফেস করতে ভয় পায় বা কেন? এটাকে আমাদেরকে রিভাইভ করতে হবে। এটাকে আবার রিভাইভ করতে হবে এই মামলাকে। কারণ যেকোনো ক্রিমিনাল কেস ফার্দার এভিডেন্স এ ফার্দার গ্রাউন্ড এ রিভাইভ করা যায়, রিওপেন করা যায় এবং তারেকের বিরুদ্ধে এটা রিওপেন করতে হবে। রিওপেন করার যথেষ্ট এভিডেন্স আছে। যথেষ্ট কারণ আছে। যথেষ্ট কারণ আছে। এভিডেন্স এর কথা পরে আসে, কারণ আছে। এবং ডিউ প্রসেস এই তারেককে ট্রায়ালে আনা যাবে। ভবিষ্যতে যেকোনো সরকার সেটা তারেকের অবর্তমানে হোক, সেইখানে অবশ্যই, অবশ্যই তারেককে বিরুদ্ধে এই মামলাটা রিভাইভ করতে হবে। ২১ আগস্ট গ্রেনেড হামলা রিভাইভ করলেই তারেককে রিভাইভ করলেই ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলাটাকে রিভাইভ করলেই নতুন কোনো ইনিশিয়েটিভ নিলেই তারেককে আজ হোক, কাল হোক ট্রায়াল ফেস করতে হবে এবং সেই ট্রায়ালটাকে বিলম্বিত করার জন্য তাদের টার্গেট হচ্ছে বিএনপির ইমেজ বাঁচানোর জন্য এই তারেককে প্রাইম মিনিস্টার যদি কোনমতে বানানো যায়। দেখেন, আমি যত কথাই বলি, বাংলাদেশে ভারতের একটা প্রভাব থাকবে। আমাদের বন্ধু-প্রতিম আমরা চাই না তারা আমাদের প্রতি দাদাগিরি করুক। আমি ভাই হিন্দুত্ববাদী পছন্দ করি না। এমন কি হিন্দুত্ববাদী আর সনাতন এক নয়। কিন্তু আমার প্রিয় দল ভারতের ক্ষেত্রে হচ্ছে কংগ্রেস। কিন্তু বাংলাদেশে ভারতের একটা থাকবে। অন টপ অফ ইট এতদিন ভারত মনে করেছিল হাউডি মোডি করে বোধহয় ট্রাম্পকে সঙ্গে পাওয়া যাবে। আওয়ামী লীগও অনেক চেষ্টা করেছে ট্রাম্পকে সঙ্গে পাওয়ার। কিন্তু আমি যে আপনাদের বলেছিলাম অনেক আগেই যে আমেরিকার ফরেন পলিসি চেঞ্জ হয় না। তাই আমেরিকা বাংলাদেশের ব্যাপারে খুব একটা ইনভলভ হয়নি। ট্রাম্প ইনভলভ হয়নি। এমনকি মোদির সঙ্গে ট্রাম্পের দূরত্ব সৃষ্টি হয়ে গেছে। এবং মোদি এখন অর্থাৎ মোদি, পুটিন এবং চাইনিজ লিডার ওরা সব এক হয়ে গেছে। এবং ইন্ডিয়ার লেটেস্ট যে মুভ যে আমেরিকার প্রতি যে আমি কোথা থেকে তেল কিনবো না কিনবো, অস্ত্র কিনবো না কিনবো, ইট ইস নান অফ ইউর বিজনেস। এখন এই ৩ টে দেশ মোটামুটি এক যেহেতু হয়ে গেছে, বাংলাদেশে চায়না, ইন্ডিয়া, রাশিয়া এদের বিশেষ করে থাকবেই। বিশেষ করে চায়না এবং ইন্ডিয়ার একটা থাকবেই। আর বাংলাদেশে সবচাইতে প্রিয় বন্ধু হচ্ছে আমি লাইক করি, ডিসলাইক করি, ইট ডাজন্ট ম্যাটার আওয়ামী লীগ। যে আওয়ামী লীগের সাথে ভারতের দীর্ঘ ইতিহাস এবং আওয়ামী লীগের প্রধান শেখ হাসিনাকে হত্যা করার পরিকল্পনা করা হবে। ২১শে আগস্ট গ্রেনেড হামলায় অনেক আওয়ামী লীগ নেতাদেরকে মেরে ফেলবে এবং অস্ত্র ট্রাক যে ১০ ট্রাক অস্ত্রের মামলা, সেইটার উদ্দেশ্য উলফা হয়ে ভারতের ক্ষতি করা, সেটার একটা সমাধান ভারত চাইবে না। এটা হতেই পারে না ভাই। এটা পাগলেও বুঝে। এটা হতে পারে না। আমির খসরুকে দিয়ে অনেক চেষ্টা করেছিল তারেক যে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীর পা চাটতে। লাভ হয় নাই ভাইজানেরা। লাভ হয় নাই। এখন তাই ওই তারেক যেহেতু এখন বর্তমানে বাংলাদেশে অ্যান্টি ইন্ডিয়ান সেন্টিমেন্ট কে কাজে লাগিয়ে জামাতিরা ওরা খুব আগে বেরোনোর চেষ্টা করছে এনসিপি। তাই তারেকের এখন প্রয়োজন হয়ে গেছে। কিন্তু তারেক কিন্তু অনেক আগেও আ সাংবাদিক জহিরের এনটিভির এক সাক্ষাৎকারে বলেছিল যে বাংলাদেশের আয়তন বড় করতে হবে। এরকম কিন্তু কথা আছে। আমি ভাই এত এডিটিং করার আমার সময়-টময় নাই। নিজেরা খুঁজে নিয়েন। তো ব্যাপার হচ্ছে সর্বোপরি যে আওয়ামী লীগের একটা আওয়ামী লীগকে নিয়ে ২১ আগস্টকে নিয়ে একটা সমাধান ইন্ডিয়া চাইবে। এবং এরকম একটা প্রশ্নবিদ্ধ মানুষ বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে, ইন্ডিয়া উইল নট লাইক ইট। এবং তারেককে যদি প্রধানমন্ত্রী বানায়, বিএনপি যদি ক্ষমতায় যায়, বিএনপি ক্ষমতায় টিকে থাকতে পারবে না। কারণ বিএনপি হচ্ছে অত্যন্ত সাংগঠনিকভাবে দুর্বল একটা দল। এই দলটি ছাত্র দলের উপর নির্ভর করে ৯০ এর গণঅভ্যুত্থানে ছিল এবং বর্তমানে ছাত্রদল তো অনেক উইক এবং অন টপ অফ ইট এই দলের নেতা ১৭ বছর ১৬ বছর দেশের বাইরে। এই দল অত্যন্ত সাংগঠনিকভাবে ভিতরে দুর্বল। সুতরাং এই দল ক্ষমতায় টিকে থাকতে পারবে না। আওয়ামী লীগকে নির্বাচনে না আনলে। বঙ্গবন্ধুকে অপমান কন্টিনিউ হলে জিয়ার অপমানও ডিউ হবে।
কারণ জিয়া বঙ্গবন্ধু না থাকলে জিয়ারও আসলে ক্রেডিট থাকে না। এটা হচ্ছে সত্য কথা। আর ব্যাপার হচ্ছে যে এই যে আ আ বিএনপি আর আওয়ামী লীগ এদের বৈরিতাকে দূর করতে হলেও বিএনপি, আওয়ামী লীগ ২ টো দলেরই নেতাদের ভিতরে আসলে পরিশোধন আসতে হবে। এই পরিশোধন না এসে দেশে শান্তি আসবে না। আর বিএনপি নির্বাচনে যায়নি। কারণ যাওয়ার মতো পরিবেশ বিএনপি বলতে পারে ছিল না। এজন্য বিএনপি যায় নাই ইলেকশনে যখন কিনা আওয়ামী লীগ ক্ষমতায় ছিল। কিন্তু আওয়ামী লীগকে যার দেশের ৩০-৪০% মানুষ আওয়ামী লীগকে সমর্থন করে, আওয়ামী লীগ বা আওয়ামী লীগের মতোই একটা দল বা আওয়ামী লীগই ধরেন। কারণ আরেকটি দল হওয়ার চান্স এখন আর দেখছি না আমি। আওয়ামী লীগ আরেকটি দল সরি মানে আওয়ামী লীগ যদি আরেকটি দল হিসেবে আসে, আমি খুব একটা দেখি না চান্সটা। কারণ কিছু রিসেন্ট ডেভেলপমেন্ট এর কথা আমি জানি। সেক্ষেত্রে আওয়ামী লীগে নির্বাচনে আসতে পারে। আওয়ামী লীগ যদি আওয়ামী লীগকে নির্বাচনে আসতে না দেওয়া পার্থক্য আছে। একটা হচ্ছে না যাওয়া ইলেকশনে, একটা হচ্ছে না দেয়া। ওদের পরিকল্পনা হচ্ছে আওয়ামী লীগকে নির্বাচনে আসতে দেবে না। আওয়ামী লীগকে নির্বাচনে আসতে না দেওয়া হবে বিএনপির জন্য আত্মহত্যার শামিল। এই সবকিছু মিলিয়ে আমি এই এই আ অ ১০ ট্রাক অস্ত্র মামলাও কিন্তু এখন পর্যন্ত খালাস হয়নি তারেক। ওইটাও হবে হয়তোবা খালাস। কিন্তু আমি মনে করি যে আওয়ামী লীগের হাজার, হাজার লক্ষ নেতাকর্মী এখন ভারতে আছে। ভারত এটাকে সমাধান চায় এবং সমাধান চাইতে হলে বিএনপি ক্ষমতায় যাক কিন্তু আওয়ামী লীগের পার্লামেন্টে থাকতে হবে। নাইলে ভারত এটা মেনে নেবে না ভাইজানেরা। বুঝেছেন? সুতরাং তারেক এখানে খালাস পেয়ে গেছে। আসলে খালাস পায়নি। ডিউ প্রসেস এ ফলো করা হলে মামলাটি ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছে। কিন্তু যেকোনো ক্রাইম লিভস অ্যান এভিডেন্স বিহাইন্ড। সুতরাং আজ হোক কাল হোক এই মামলাকে আবার পুনরুজ্জীবিত করা হলেই তারেক উইল ফেস দ্য মিউজিক। বুঝেছেন স্যারেরা? ভালো থাকেন।